নির্বাচনের ফল ঘোষণার এক মাসও পূর্ণ হয়নি, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রকাশ্যে চলে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পৃথক মিছিল, আলাদা কার্যালয় উদ্বোধন এবং নেতৃত্ব নিয়ে টানাপোড়েনকে কেন্দ্র করে এখন সরগরম কেশপুরের রাজনৈতিক মহল। এবারে বিধানসভা নির্বাচনে কেশপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তকে প্রায় 50,000 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। তবে ফল ঘোষণার পর থেকে এলাকায় দ্রুত রাজনৈতিক পালাবদলের ছবি সামনে এসেছে। বহু এলাকায় বিজেপির পতাকা উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, তৃণমূলের বহু পুরনো কর্মী সমর্থক এখন নতুন রাজনৈতিক সমীকরণের দিকে ঝুঁকছেন। রবিবার কেশপুর বাজার এলাকায় বিজেপির একটি বড় মিছিল হয়। সেই মিছিলের নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি নেতা তন্ময় ঘোষ ও পরাজিত প্রার্থী শুভেন্দু সামন্ত। কয়েকদিন আগে কেশপুর বাজারে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তন্ময় ঘোষ, শুভেন্দু সামন্ত। বিজেপির দাবি, ওই কার্যালয় থেকে কেশপুরের 15টি অঞ্চলে সাংগঠনিক কাজ পরিচালিত হবে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই সোমবার সকালে একই এলাকায় বিজেপির অন্য গোষ্ঠীর তরফে আরও একটি মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা অজয় প্রধান। রবিবারের নেতৃত্বে থাকা কাউকে এদিন দেখা যায়নি। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি বিজেপি কার্যালয় উদ্বোধন করা হয়। অজয় প্রধান দাবি করেন, এটাই কেশপুরে বিজেপির প্রকৃত কার্যালয়। দল আমাকে সংগঠনের দায়িত্ব দিয়েছে। পাশাপাশি তিনি রবিবারের মিছিলকে অনুমোদনহীন বলে দাবি করেন। অন্যদিকে শুভেন্দু সামন্ত বলেন, কেশপুরে আগে আমাদের কোনো স্থায়ী কার্যালয় ছিল না, ভাড়া বাড়িতে নতুন অফিস চালু করা হয়েছে। একই এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর পৃথক শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয়দের মতে, তৃণমূলের দুর্বলতার সুযোগ নিয়ে সংগঠন বিস্তারের পাশাপাশি বিজেপির অন্দরে নেতৃত্বের লড়াইও ক্রমশ সামনে আসছে। এই নিয়ে কি বলবো? এটা পশ্চিমবঙ্গবাসীর জয়, আর এই পশ্চিমবঙ্গবাসীর জয়ের সঙ্গে কেশপুরেও জয় হয়েছে। আর সেই জন্যই আজকে কেশপুর বাজারে, কেশপুর যে আমাদের হেডকোয়ার্টার কেশপুরে, এখানে থানা, বিডিও অফিস, বিএলআরও অফিস, এডিও অফিস, এই সমস্ত অফিসের কার্যকলাপ এখান থেকে হয়। এটা হচ্ছে কেশপুরের রাজধানী বলা চলে। এইখান থেকেই আমরা কেশপুর পরিচালনা করবো। সেই জন্যে এখান থেকে আজকে আমরা এখানে আমাদের বিজয় মিছিল শেষ করলাম। এবং কালকে একটা বিজয় মিছিল, মানে কালকে একটা মিছিল হয়েছে, সেই মিছিলে আপনাকে দেখা যায়। গতকাল যে মিছিলটা হয়েছে সেটা দলের অনুমোদন নয়। তার কারণ দলের অনুমোদন, দলের এই 4টা অঞ্চলের মণ্ডল প্রেসিডেন্ট হচ্ছে দীপক সাউ, তার অনুমোদক কর্মে আজকে হচ্ছে। কিন্তু গতকাল যে মিছিলটা হচ্ছে সেটা সিপিএম থেকে আসা এবং তৃণমূল থেকে আসা কিছু ব্যক্তিরা, যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে, সে তারা মিছিলটা করেছে। আজকে মিছিলটা হচ্ছে সংগঠন মেনে এবং কিন্তু কেশপুর বিধানসভায় শিউলি সাহা জয়লাভ করেছে। কিন্তু আপনাদের আজকে যেভাবে মিছিলে লোক দেখা গেল, এই নিয়ে কি বলবেন? শিউলি সাহা জয় করেছে, এই পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তনের সঙ্গে কেশপুরে পরিবর্তন হয়েছে। আর শিউলি সাহা যে জিতেছে সম্পূর্ণ সন্ত্রাস করে, একবারে প্রতিটি বুথে সন্ত্রাস করেছে। তার মধ্যেও আমাদের কেশপুরের জনগণ এত সচেতন, এবং এইটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মাটি, আমাদের কেশপুর হচ্ছে ক্ষুদিরাম বসুর মাটি। সেই আন্দোলন করেছে, ভোট দিয়েছে। আমরা 2য় পজিশনে ছিলাম এবং ভালো ভোট পেয়েছিলাম, কিন্তু আমরা জিততে পারিনি। সন্ত্রাস না হলে কেশপুরও আমরা এই বিধানসভা জিতব। শিউলি সাহা মেদিনীপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেছে, আমাদের কর্মীদের উপরে টর্চার হচ্ছে এবং আমাদের কর্মীদেরকে বয়কট করা হচ্ছে। এই নিয়ে আপনি? এটা সম্পূর্ণ বিজেপির কালচার নয়। বিজেপি এই জিনিস করেনি, কারো বয়কটও করেনি, আর কারো উপরে দণ্ড জরিমানা করেনি, কারো ঘরও ভাঙেনি। এটা যাদের ব্যক্তিগত ব্যাপার। তার কারণ 4 তারিখে যারা বিজেপি হয়েছে তারাই এইটা করছে। আমাদের ভারতীয় জনতা পার্টি এর ভিতরে কোনো রকম ইনভলভ নেই। কেশপুরে যে এই যে মানে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনার রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন? আপনার রাজ্য নেতৃত্বকে এইসব বিষয়গুলো জানাবেন? এই সমস্ত বিষয় আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি এবং জেলা নেতৃত্বকে, জেলা প্রেসিডেন্টকেও জানাবো। কিন্তু আপনাদের কেশপুরে যিনি ক্যান্ডিডেট, তিনাকেও দেখা গেল না, যিনি প্রার্থী দাঁড়িয়ে। কেশপুরের যে ক্যান্ডিডেট, তিনি ভারতীয় জনতা পার্টি করেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির কিছু নিয়ম আছে, সেই নিয়ম প্রোটোকল তিনি মানেন। তেনাকে ডাকলেও তিনি আসতে জানেন। এই মণ্ডল প্রেসিডেন্ট, যার আন্ডারে এই 4টা অঞ্চল, তিনি ডাকলেও আমাদের প্রার্থী আসেন। আপনি কি দায়িত্বে আছেন? আমি ঘাটাল সাংগঠনিক জেলা সহসভাপতি এবং কেশপুর বিধানসভা।